এক মা দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমার সন্তানকে আমি ইলমে দ্বীন শিক্ষা করাইব, আল্লাহর কালাম শিক্ষা দিব, জবানার একজন আলেম বানাইব, কোরআন কারীমের খাদেম বানাইব। মা আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। এইবার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর কপাল কি খারাপ, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এইবার মা সন্তানকে নিয়ে কাঁদে আর বলেন, আল্লাহ একটা সন্তান যাও দিয়েছ, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি বড় আশা করেছি আমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেব, আমার সন্তানকে কোরআন কারীমের খাদেম বানাইব। এইবার তার স্বামী যখন বিদায় হয়ে যায়, গরিব মানুষ ওই বাচ্চার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয়বার আর কোথাও বিবাহ বসেন নাই। দেখবেন সমাজের মধ্যে অনেক স্বামী আছে, যখন অকালে মৃত্যুবরণ করে, ওই গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করেছে, নদীতে মাছ ধরার জন্য গিয়েছে, সেইখানে যাওয়ার পর নদীর মধ্যে মারা গিয়েছে, কিন্তু ওই বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া এই স্ত্রীর জীবন ও যৌবনকে বিসর্জন করে ফেলে জীবনে কোথাও আর বিবাহ বসেন না। আছে না নাই? এমন কিছু ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ে লোক আছে। এই মহিলা বাচ্চার দিকে তাকায়া আর কোথাও বিবাহ বসেন নাই। এইবার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, মা গরিব মানুষ অন্যের বাড়ি কাজ করিয়া তার জীবনটা চালায়। সন্তানকে বলল, রে বাবা, বড় আশা করেছি তোকে মাদ্রাসা পড়াইব, জবানার একজন আলেম বানাইব, কপালটা বুঝি মন্দ হয়ে গিয়েছে রে বাবা। যা যা অপর এলাকায় চলিয়া যা, দেখ একটা কাজ পাস কিনা। একটা কাজ পাইলে সেখানে কাজে অংশগ্রহণ করিয়া সেখানে তোর জীবনটা চালা, তোর পেটটা চালা। আমির মা অন্যর বাড়ি কাজ করিয়া মায়ের পেটটা চালাই, তুই অন্যর বাড়ি কাজ করিয়া তোর জীবনটা সেখানে চালা। এইবার সন্তান অন্য এলাকায় চলিয়া যায়, মনে বড় দুঃখ, আমার মা বড় আশা করেছে আমাকে মাদ্রাসায় পড়াইবে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। রাস্তা রাস্তায় হাঁটে, ওপর দিকে চোখের পানি গোলা মসতেছে। হঠাৎ করে এক বড় লোক কোটিপতির সঙ্গে সাক্ষাৎ। এই রে বাবা, কোথায় যাও, কি তোর নাম, কোথায় তোর বাড়ি? এইবারে ছোট্ট ছেলে বলতেছে, আমার মা বড় গরিব, একটা কাজ তালাশ করি। ও চাচা, আপনার কাজ আছে কি না? একটা কাজ পাইলে আমাকে দেন, আমি কাজ করি, আমার জীবনটা চালাইতে চাই। বড় লোক ডাক দিয়া বলতেছে, রে বাবা, আমার মালিকের 2টা গরু আছে, এই গরুগুলা তুমি মাঠে রাখবা, ঘাস খাওয়াইবা। সন্ধ্যাবেলা যখন হয়, সন্ধ্যাবেলা তখন আবার আমার ঘরের মধ্যে নিয়ে আসবা। 3 বেলা খাবার আমি খাওয়াইব, জামা কাপড় টাপড় যা কিছু আছে সবে কিছু আমি বহন করব। মাস শেষ তোমাকে কিছু টাকা দিব। এই ছোট্ট বাচ্চাটা ওই বড় লোকের কথা শুনিয়া রাজি হয়ে যায়। এইবার আস্তে আস্তে পুরান রাখাল হয়। একদিন গরুগুলা মাঠে চড়াইয়া দিয়ার ছোট্ট বাচ্চা মানুষ রৌদ্রের তাপ সহ্য করতে না পারিয়া একটা গাছতলায় এবার হাতটা দিয়ে একটু ঘুম পড়ে যায়। এই গরুগুলা এই ফাঁকে অন্য মালিকের ধান খেয়ে ফেলেছে। মালিকটা দৌড় মারিয়ে আসছে, এইবার গরুকে আর আমার ধান খেলো কেন? এইবার ছোট্ট বাচ্চারা বলতে, চাচা গরুগুলা আমার মালিকের, আমি তার রাখফাল। চোরে শোনে না ধর্মের কাহিনী। এই ছোট্ট বাচ্চার গালে টাস করে একটা চর লাগিয়ে দিল। ছোট্ট বাচ্চা 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো
আজকে আমি অন্যের মালিকের কাজ করা লাগতো না। আরে তুমি যে আমাকে আজকে থাপ্পড় দিলা, এই থাপ্পড়ের প্রতিশোধ কিন্তু আমার বাবা থাকলে অবশ্যই নিত, ঠিক কিনা? এইবার তার বাবার কথা মনে পড়ে যায়। ছোট্ট ছেলে এবার বাবার জন্য কান্দে। গরুগুলা এইবারে নিয়ে মালিকের ঘরে রওনা দেয়। ছোট্ট মানুষ চোখের পানি মোছে, ওই দিকে বাবার কথা মনে পড়ে যায়। তো দিকে তার মা গরিব মানুষ অন্যের বাড়ি কাজ করে জীবনটা চালায়। এইবারে চোখের পানিগুলা মোছে, চোখের পানি মুছতে মুছতে এইবারে মসজিদের সামনে দেয়া যায়। ওই দিকে আসরের নামাজের সময় মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতেছে ছোট্ট একটা ফুটান্ত যুবক চোখের পানিগুলা মুছতে মুছতে এইবার মসজিদের সামনে দেয়া যায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলল, রে বাবা, তুমি কেন কান্দো? কি তোর নাম, কোথায় তোর বাড়ি, কি হয়েছে বৃত্তান্ত আমাকে বলো। এইবারে ছোট্ট ছেলেটা বলতেছে, ইমাম সাহেব হুজুর গো, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম জোরে বলেন? ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে উঠে যায়। এইবারে ইমামউদ্দিন নামের অর্থ কি জানো? না হুজুর জানি না। ইমামউদ্দিন নামের অর্থ হচ্ছে দ্বীনের ইমাম। ইমামউদ্দিন নামের অর্থ হচ্ছে ধর্মের ইমাম। আল্লাহু আকবার। এই বেড়া তুই গরুর ইমামতি করো কেন? হুজুর এই নামের অর্থ জানার জন্য তো আমার মা বড় আশা করেছে আমাকে মাদ্রাসায় পড়াইবে। কপাল বড় খারাপ, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার মা গরিব মানুষ, অন্যের বাড়ি কাজ করিয়া জীবনটা চালায়। এই জন্য তো আমি লেখাপড়া করতে পারি না। আমার মায়ের বড় আশা ছিল আমাকে জবানার একজন আলেম বানাইবে। এই রে বাবা যা, ইমামউদ্দিন যা, গরুগুলা মারে কিলো ঘরে বাঁধিয়া রাখিয়া তাড়াতাড়ি তুই দ্রুত গতিতে আমার সামনে আয়, আমার কথা শুনিয়া যা। টাকা লাগবে না, পয়সা লাগবে না, আল্লাহ রব্বুল আলামিন বিনা টাকায় বিনা পয়সায় তোকে ধর্মের ইমাম বানাইয়া দিবে। আল্লাহু আকবার। কই কি কোন হুজুর, টাকা নাই পয়সা নাই, বিনা টাকায় বিনা পয়সায় ধর্মের ইমাম বানিয়ে দিবে? ইমামউদ্দিন গরুগুলা মারেকের ঘরে রাখিয়া তাড়াতাড়ি ইমাম সাহেব হুজুরের কিনারে চলে যায়। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, রে বাবা, বাড়িতে তোর আছে কে? আমার বাবা নাই, আমার মা আছে, অন্যের বাড়িতে কাজ করে। তাড়াতাড়ি তুই বাড়িতে যা, তোর মার দোয়া নিয়া তাড়াতাড়ি আমার কাছে আয়। বাংলাদেশ নয়, ভারতে সাহারানপুর একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যেই মাদ্রাসা ঘুমের ঘরে আমার বিশ্বনবী আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, ও কাসেম, ঘুমানোর সময় নাই, ওঠ, একটা মাদ্রাসা কর। আল্লাহু আকবার। এন্ডা আল্লাহু আকবার কই নাই, জোরে কোন আল্লাহু আকবার। ঘুম থেকে ওঠ, একটা মাদ্রাসা করতে হবে। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে ঘুম থেকে জাগ্রত করেছেন। এইভাবে হাতটা ধরিয়া আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী, হে কাসেম, লাঠি হাতে নাও। আল্লাহু আকবার বলেন। লাঠি হাতে নাও, এখানে গাড়ো, এতটুকু চড় হবে, এতটুকু লম্ব হবে, এতটুকু বাউন্ডারি হবে, এরিয়া দিয়া আমার বিশ্বনবী আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে ঘুমের মধ্যে এরিয়াটা মাদ্রাসার দেখে দিয়েছেন। আল্লামা কাসেম ঘুম থেকে উঠিয়া বলল, কি দেখলাম ঘুমের মধ্যে? যায় দেখতেছে জঙ্গলের মধ্যে বিশ্বনবী যে রাত্রে হাঁটছে সেই পায়ের ছাপগুলা এখনো পড়ে আছে। রাত্রে যে লাঠি দিয়া দাগ দিয়েছেন সেই দাগগুলো এখনো পড়ে আছে। লাঠি গাড়িয়া চিহ্ন দিয়েছেন সে চিহ্নগুলা এখনো পড়ে আছে। সেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা,
ওই মাদ্রাসার একটা অংশ হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার একটা অংশ লালবাগ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার একটা অংশ যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, চরমোনাই মাদ্রাসা, আপনাদের এই এলাকার এই মাদ্রাসা। জোরে কোন নারে তাকবীর। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আমার নবী। কে? জোরে বলেন। বিশ্ব নবী। অতএব অত্র মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। অত্র মাদ্রাসার বিরোধিতা করা মানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর বিরোধিতা করা। ঠিক কিনা? জোরে বলেন। কপাল পড়বে। এই মাদ্রাসার হুজুরেরা যখন আপনাদের কাছে টাকা চাইবে, পয়সা চাইবে, বুদ্ধি চাইবে, আপনারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কোন বান্দা রাজি আছেন? হুজুর আমরা টাকা দিব, পয়সা দিব, বুদ্ধি দিব, শ্রম দিব, হুজুরকে একটা মাদ্রাসার ছাত্র আসলে লজিম রাখি খাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? গত 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, তখন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর আগুন লাগে পোড়ানো হয়। ঠিক কিনা? জোরে বলেন। হিন্দুদের বাড়িঘর মন্দিরকে আগুন লাগে ভাঙচুর করা হয়, আগুন লেগে জ্বালিয়ে দেওয়া হয়। হিন্দুদের বাড়িঘরে নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। এই অবস্থা দেখিয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররা রাত্রে আরামের ঘুমকে হারাম করিয়া হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আপনারা দেখছেন কিনা? সারা বাংলাদেশে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা আরামের ঘুমকে বিসর্জন করিয়া সারা রাত্র মন্দির পাহারা দিয়েছে। কি জন্য মন্দির পাহারা দিয়েছে? এই মন্দিরে যেন আগুন লাগিয়া পড়তে কেউ না পারে, এই মন্দিরের মধ্যে যেন কোনো হামলা করতে না পারে। যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, এই মন্দিরের সামনে দাঁড়ায়া রাস্তায় আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নামাজ আদায় করেছে। ঠিক কিনা? জোরে বলেন। আজকে দুঃখের সাথে বলতে হয় 5ই আগস্টের পরে হিন্দুদের বাড়িঘর নিরাপত্তার জন্য আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নিরাপত্তা দিয়েছে, কওমি মাদ্রাসার ওলামা একরাম নিরাপত্তা দিয়েছে। এখন দেখতে পেরেছি গত কয়েকদিন আগে, গতকাল পরশু আমার সেই এক অ্যাডভোকেট ভাইকে, আলিফ অ্যাডভোকেট ভাইকে তারা কোপায়া কোপায়া তাকে দুনিয়া জমিন থেকে হত্যা করে দিয়েছে। আমরা হিন্দুদেরকে বলতে চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাদাবাদি নাই, যার ধর্ম শেষে পালন করবে। ঠিক কিনা? জোরে বলেন। লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, আমাদের কোনো কথা নাই। মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই জন্য আলিফ অ্যাডভোকেট আলিফ ভাইকে এই হিন্দুরা কোপায়া মেরেছে, রান্দাও দিয়া, বগিনিয়া, ধামা দিয়া কোপায়া কোপায়া মেরেছে। আমি এই যে বাংলাদেশের একটা সংগঠন আছে ইসকন নামের সংগঠন, ইসকন সংগঠনকে অবশ্যই বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন। ঠিক কিনা? ইসকন সংগঠন বাংলাদেশ, চাইনা, সৌদি আরব আরো কয়েকটা রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, আমাদের কওমি মাদ্রাসার গৌরব, কওমির অহংকার ডক্টর আল্লামা আফম খালেদ হোসাইন আহমদ বরকাতুম, আরো যারা আছেন ইসলাম পিপাসু সার্জিস ভাই সহ, আমি এদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, এই সমস্ত ভাইরা যারা দিনকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, মাদ্রাসা মসজিদকে মহব্বত করেন, ইসকন নামে যে সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হয়ে করেছে, এই সংগঠনের পরিণাম ফল ভালো না। ঠিক কিনা? জোরে বলেন। যেই সংগঠনের মাধ্যমে মানুষকে টুকরা টুকরা করা হয়, যেই সংগঠনের মাধ্যমে মানুষকে জবাই করা হয়, এই ইসকন সংগঠন, এইটাকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যারা আমার ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, কোপায়া কোপায়া মেরেছে, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়ায়া এদেরকে ফাঁসির গাছতে ঝুলানের আগ পর্যন্ত আমরা বাংলাদেশের তৌহিদি জনতা কেউই ঘরে ঠিকবে না, কেউই ঘরে ফিরব না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কে কে রাজি আছো? দুইটা হাত তুলে নারে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, নারে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, আরো জোরে দাঁড়িয়ে যেতে হবে, নারে তাকবীর। ইসলামের বেঈমানেরা, ইসলামের শত্রুরা, নাস্তিক বেঈমানেরা
আল্লাহ সকলকে কবুল করেন। এই জন্য ইসকন সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।